কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজ তোমাদের তৃতীয় অধ্যায়ের ৩-২ অর্থাৎ ঘনের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। আমি তোমাদের জন্য বলছি পর্যায়ক্রমে সমস্ত ক্লাস দেব, তবে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যেগুলো নিয়ে তোমরা ঠিকই যাবে সেসব ক্লাসগুলোই আমি এখানে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। আমি বোর্ডে তোমাদের জন্য ৩.২ ৪ নম্বর এবং ৬ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা ভালোভাবে দেখলেই এবং একটু অনুশীলন করলে তোমাদের অঙ্কের ভীতিভাব কেটে যাবে। চলো আমরা বোর্ডে যাচ্ছি। বোর্ডে আমি দুটো অঙ্ক উঠিয়েছি, একটা হচ্ছে ৪ নম্বর, একটা হচ্ছে ৬ নম্বর। ৪ নম্বরটা লিখেছি, যদি a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হয়, তবে a b এর মান কত? এই অঙ্কটা আমি তোমাদেরকে ৪ নম্বর দেওয়া আছে, a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু 3। এখানে a b এর মান কত বের করতে হবে? সে আমাকে এখানে a কিউব মাইনাস b কিউব সমান কত দেওয়া আছে? 513। আমরা a কিউব মাইনাস b কিউবের যদি মান নির্ণয় সূত্রে ভাঙাই, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 513, বা a মাইনাস b সূত্র হচ্ছে 3, তাহলে 3 কিউব প্লাস থ্রাইস ab ইন্টু 3 সমান 513, বা 27 প্লাস থ্রাইস ab, কিন্তু লিখা কত হবে? 9ab। 9ab ইজ ইকুয়াল টু 513, বা 9ab সমান 530 মাইনাস 27, বা 9ab সমান 486, বা ab সমান 9486। সুতরাং ab সমান 54। আনসার ab সমান কত বললাম আমরা? 54। ৪ নম্বর অঙ্কটা আমার অলরেডি শেষ হয়ে গেল। এখন আমি তোমাদেরকে আরো একটা কথা বলেছিলাম, এটা যদি কখনো অবজেক্টিভে আসে ab এর মান কত, তাহলে সেটার শর্টকাট একটা নিয়ম আছে। শর্টকাট নিয়মটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় অবজেক্টিভে শর্টকাট নিয়মটা দেয়। ab এর সূত্র সবসময় শিখেছিলাম a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। কিন্তু ঘনের ক্ষেত্রে এর মানটা কি হবে? এর মানটা হবে 3 ইন্টু a মাইনাস b, a কিউব মাইনাস b কিউব মাইনাস a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের মান তোমার দেওয়া আছে, a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে কত? 513 বিয়োগ 3 কিউব, 3 ইন্টু 3, 3 3 9, 513 বিয়োগ 27, 486, 9 সমান 54। আমরা যদি ab এর এই সূত্রটা আয়ত্ত করি, তাহলে ab এর মান এভাবেও আমরা বের করে নিতে পারি।
সংক্ষেপ খুব ইজিলি শর্টকাটে যদি অবজেক্টিভে আসে অবজেক্টিভের সূত্রটা আমরা এই সম্পূর্ণ অঙ্ক না করে আমরা এখানে এবি এর সূত্রটা সম্পর্কে যদি আমার ধারণা থাকে এবং যদি আমি জেনে থাকি তাহলে অঙ্কটা বসিয়ে 54 আনসারটা আমরা করে ইজিলি করে নিতে পারি। এসো আমরা এবার 2 নম্বর অঙ্কটাতে যাব। 6 নং অঙ্ক, বইয়ের 6 নাম্বার, আমার বোর্ডের দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা কি দিচ্ছে তা একটু দেখো। 6 দেওয়া আছে, a ইকুয়াল টু কত দেওয়া আছে 15। প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা আমার কি ছিল? প্রদত্ত রাশিমালা ছিল 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। আমরা প্রথমে 8 ঘন হয়েছে 2a হোল কিউব প্লাস 3, সূত্রে অনুসারে 3 আসবে। প্রথম রাশি হোল স্কোয়ার, প্রথম রাশি হচ্ছে 2a হোল স্কোয়ার। তো 2 দুগুণা 4, 3 4 12। এই 60কে যদি 12 দ্বারা ভাগ করি আসবে 5, তাহলে বিটা 5 পেয়ে গেলাম। দ্বিতীয় রাশি 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি 5 স্কোয়ার প্লাস, যেহেতু বি 5 আসছে তাহলে আমাকে লিখতে হবে 5 কিউব। 5 কিউব মানে 5 পাঁচা 25, 5 পাঁচা 125। 130 থেকে 125 গেলে আরো 5 আমার থেকে যায়, যেহেতু এটা প্লাস প্লাস 5 তাহলে 125 আর 5-এ 130। প্রথম অংশটুকু পর্যন্ত আমার একটা সূত্র দাঁড়িয়ে গেল। প্রথম অংশটুকু পর্যন্ত আমার সূত্র দাঁড়িয়ে গেল কিরকম? 2a, এই যে সূত্রটা এই পর্যন্ত আমার একটা সূত্র দাঁড়ালো a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। তাহলে আমি লিখতে হবে 2a প্লাস 5 হোল কিউব প্লাস 5। 2 ইন্টু এর মান দেওয়া আছে 15, 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5। 15 দুগুণা কত 30 আর 5-এ 35 হোল কিউব। এই 15 দুগুণা 30, 30 আর 5-এ 35 হোল কিউব প্লাস 5। এই 35কে 3 বার গুণ করলে তোমার কত হচ্ছে? 3 বার গুণ করলে হবে 42,875 প্লাস 5, তাহলে কি হবে 42,880 আনসার। প্রিয় শিক্ষার্থী, যে সকল অঙ্কগুলোর মধ্যে একটু জটিলতা আছে সেই সব অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতেছি। সেই অঙ্কগুলো তোমরা যদি ওভারকাম করতে পারো, তোমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করো তাহলে তোমাদের ভালো হবে। আমি কমল স্যার, আমি বলছি, আগেও বলছি, এখনও বলবো, ভবিষ্যতেও বলবো, আমি তোমাদেরকে প্রতিনিয়ত অধ্যায় হিসেবে অধ্যায়ের যেসব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের জন্য দিয়ে যাব। আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ক্লাসটা যদি সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করবে, এটুকু প্রত্যাশা রেখে তোমাদের সকলের সুস্থতা কামনা করে এখানে আজকের মতো ক্লাস শেষ করছি। ভালো থেকো।